বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর তারা নানা ধরনের আবারও হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, তারা সবকিছু নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তাদের খুব পুরনো তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে, তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়, নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে। ওরা গোটা জাতির সামনে দেখাতে চায়, এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোমলমতি ছাত্রদের যে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে, এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে, সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে। সেখান থেকে তারা নাকি নানা কিছু উদ্ধারের করছে বলে সাংবাদিকদেরকে জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের নেতৃত্ব এবং যে দলের সরকার বারবার গঠিত হয়েছে, সেই দলের প্রধান কার্যালয়ের মধ্যে মানে বিস্ফোরক জিনিস থাকবে, লাঠিসোঁটা থাকবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য মানুষের কাছে বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসেবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন। এই নাটক হচ্ছে এক ধরনের বার্তা দেওয়া, কোমলমতি ছাত্রদেরকে বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। তারা দেখতেই পারছে যে কিভাবে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রধান কার্যালয়ে ঢুকে যে চক্রান্ত এবং যে নাটকগুলা তারা করেছে, তারা এইভাবেই নানা ধরনের নাটক করে এই অত্যন্ত কিশোর তরুণীদেরকে তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করতে সক্ষম হবে। এই বার্তাটা দেওয়ার জন্যই তারা বিএনপি অফিসে আছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি। পুরুষের মতো বিএনপি কার্যালয়ে কেউ নাই, কোনো নেতৃবৃন্দ নাই, তারা একাকী ঢুকে নাটক করতে চাচ্ছে, এক ভয়ঙ্কর নাটক করতে যাচ্ছে যে বিএনপি কার্যালয়ের মধ্যে নানা ধরনের বিস্ফোরক আছে, লাঠিসোঁটা আছে, ইত্যাদি ইত্যাদি তারা জনগণের সামনে তুলে ধরতে চায়। তাহলে আমি একটা কথাই বলতে চাই, যখন বিএনপি কার্যালয় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিল, সকল সাংবাদিকরা যখন উপস্থিত ছিল, তখন কেন আপনারা এই কার্যালয়ের আসেননি? এই মাঝরাতে কেন আসলেন? তার মানে শূন্য কার্যালয়ের ভিতরে যে কোনো ধরনের চক্রান্ত আটা যায়। এর আগেও তারা একবারে ভিডিওতে দেখা গেছে যে একটা ব্যাগের মধ্যে করে কিছু নিয়ে ঢুকছে পুলিশের লোকজন। এটা তো তারই আরেকটি দৃষ্টান্ত তৈরি হচ্ছে। বাহানা তৈরি করা, অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ করা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে গুলি ফুটানো হয়েছে এবং অনেক আনরুলি পার্সনকে দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে তারা বিচরণ করছে। তাহলে এরা কারা? হয় গোয়েন্দা বাহিনীর লোক, না হলে পুলিশের প্রোটেকশনে তারা আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সেখানে নিয়ে এসছে। আমি সেখান থেকে জানতে পেরেছি আমাদের যারা ভয়ে যে সমস্ত পিয়নরা সেখান থেকে পালিয়ে গিয়ে আশেপাশে অবস্থান করেছেন, তারা যতটুকু আমাকে জানিয়েছেন সেটা এটাই, যে তারা আজকে একটি আবারও পূর্বের মতো একটি নাটক মঞ্চস্থ করার জন্যই এই মানে দলীয় কার্যালয়, বিএনপির প্রধান কার্যালয় তল্লাশি বা তারা হানা দিয়েছে, তারা রেড করেছে। আমি আবারও এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের নোংরা চাতুর্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
আজকে আওয়ামী ডামি সরকার যে অনাচার, যে দুর্বিষহ দুঃশাসন তৈরি করেছেন, সেটাকে এই ধরনের নাটক দিয়ে আপনি আড়াল করতে পারবেন না, আপনি পর্দা দিয়ে ঢাকতে পারবেন না। আপনাদের পতন অত্যাসন্ন। আপনাদের কুরুচি সম্পন্ন যে সমস্ত ঘটনা, দুর্নীতি থেকে, মহাদুর্নীতি থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে নানা ধরনের অনাচারে লিপ্ত যে সরকার, সেই সরকারকে আপনি জমজমের পানি ছিটিয়েও তাকে আর পবিত্র করতে পারবেন না।